একেবারে শেষ মুহূর্তে ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। নতুন পোশাক কিনতে এখনো হাতে কিছুটা সময় রয়েছে। ঈদ কেনাকাটার খবরাখবর জানাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হয়েছেন জাবেদ আতুল্লাহ। জাবেদ, শেষ সময় ক্রেতারা কোন কোন পণ্যের দোকানে ভিড় করছেন জানাবেন, এবং ঈদকে ঘিরে বিক্রি নিয়ে দোকানিরা সন্তুষ্ট কিনা। মুক্তি একদম শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। শপিং মল বিপণী বিতানে সকাল থেকে ক্রেতার উপচে পড়া ভিড়। এরই মধ্যে পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে। সেই ঈদুল ফিতরকে ঘিরে নতুন পোশাক ক্রয়ের যে বিষয়টি, সেই নতুন পোশাক ক্রয়ে সকাল থেকেই কিন্তু বিপণী বিতানে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা সাধারণ। একটু বিক্রেতারা এবার বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভিন্ন মত। তারা যে বিষয়টি বলছে যে 9 থেকে 10 দিন ছুটি থাকার ফলে এবার বাড়ির পানে ছুটে গেছে ঢাকাবাসী, যে কারণে বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সেই বিষয়টা একদম উড়িয়ে দিয়ে ক্রেতারা বলছেন যে এবারের পোশাকের দর কিছুটা বেশি থাকার কারণে পোশাক নির্বাচন করা গেলেও পোশাক সংগ্রহে রাখা আসলে সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে যে প্রতিদিন গড়ে 40 থেকে 45 হাজার দর্শনার্থী ক্রেতা সমাগম হচ্ছে শপিং মলগুলি। এবার পুরুষের তুলনায় নারী ও শিশুদের পোশাকে বিক্রি কিছুটা বেড়েছে, এবং পোশাকে নকশা, কারুকাজ, রং, ডিজাইনে কিন্তু ভিন্নতা ছিল এবছর। বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তো থাকে, কিন্তু আমরা দেখেছি শেষ সময়ে ক্রেতা উপস্থিতি কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে। শেষ সময় কিন্তু সাধারণত মানুষ পাঞ্জাবি, পায়জামা এবং অন্যান্য আরও যে কসমেটিক, প্রসাধনী, মেহেদি, এই ধরনের জিনিসগুলো মূলত নারী ক্রেতারা বেশি ক্রয় করে থাকেন। এখন একটু মধ্য সময়, ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার পর হয়তো এই ক্রেতা সমাগম আরও বাড়বে। যদি 31 তারিখ চাঁদ রাত হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিক্রয় আরও বাড়তে পারে। এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে সবশেষ তথ্য।